ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির আরও একটি বড় আপডেটস নিয়ে চলে আসা হলো। কয়েকজন যে প্রশ্নগুলো করেছো নতুন সরকারের দিকে লক্ষ্য রেখে, তো সেই প্রশ্নগুলো কিন্তু খুবই ভাইটাল প্রশ্ন এবং সেই প্রশ্নেরই উত্তর আজকের আমি এই আপডেটের মাধ্যমে তোমাদের দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। সো প্রথম যে প্রশ্ন দেখো করেছো যে রেজাল্ট কবে বেরোবে, যেহেতু নতুন সরকার এসেছে আমাদের রাজ্যে, সেহেতু রেজাল্ট কবে বেরোচ্ছে। তারপর দেখো স্কোর কার্ড কবে দিবে নাকি স্কোর কার্ড দিবে না, কীরকম ধরনের আপডেটস রয়েছে। নিয়োগের প্যানেল কি পুরোটাই বাদ দিয়ে নতুন করে নিয়োগ করা হবে, নাকি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি এর চাকরি কি বন্ধ হয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু যে প্রশ্নগুলো করেছো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো এবং আমি মনে করলাম এগুলো প্রত্যেকেরই কিন্তু জানা উচিত, প্রত্যেকেরই এই বিষয় সম্পর্কে জানা উচিত। ঠিক আছে, দেখো আর তারপরে দেখো যে প্রশ্নটা অনেকে করেছো যে কাট অফ কত যাবে। আমি তো প্রিভিয়াসলি তোমাদের বলে দিয়েছি, আবারও বলে দেবো। আর নিয়োগ প্রক্রিয়া কত দেরি হবে, এখনও কত দেরি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হতে। ঠিক আছে, আর এক ধাক্কায় দেখো 10টি রেজাল্টের প্রকাশ, সেই 10টা রেজাল্ট কী আমি তোমাদের বলে দিচ্ছি। তো আজকের সম্পূর্ণ আপডেটস থাকছে আজকের এই ভিডিওতে। সো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু তোমরা প্রথমে বলবো অবশ্যই কিন্তু প্রত্যেকে লাইক করে দিও। ঠিক আছে, লাইক করে দিবে প্রত্যেকে এবং লাইক করে ভিডিওটাকে একবার হাইপ করে দিবে। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে নাও। নতুন ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে বলবো সাবস্ক্রাইব করে নাও। যে কোনো রকম আপডেট সর্বপ্রথম এবং সত্য আপডেটস কিন্তু পেয়ে যাবে। বিভ্রান্তিমূলক কোনো কিছু আপডেট কিন্তু চ্যানেলে দেওয়া হয় না। ঠিক আছে, তো যাই হোক লেট আস স্টার্ট। প্রথম যে প্রশ্নটা অনেকে করছো, দেখো রেজাল্ট কবে বেরোবে বা রেজাল্ট কবে আসবে, একটাই প্রশ্ন। কারণ দেখো নতুন সরকার এসেছে আমাদের রাজ্যে, পুরনো সরকার যে কাজগুলো যতদূর এগিয়ে রেখেছিল এবং যেভাবে লেটলি চলছিল প্রক্রিয়া প্রসিজিওর্সগুলো, তো সেই দিকে কিন্তু সেই রকমভাবে আর হচ্ছে না। মানে খুব শীঘ্র তারা এবার যে নিয়োগ প্রক্রিয়া সেটা কমপ্লিট করে দেবে। প্রথমে রেজাল্ট বের করার আগে তারা কিন্তু শুনবে, তোমরা ইউটিউবে নানা রকম আপডেটসগুলো আসছে যে ওএমআর সিটগুলোকে তারা একদম ফ্রেশলি চেক করছে, মানে স্বচ্ছতার সঙ্গে ওএমআর সিটগুলোকে চেকিং করছে। তো এটা কিন্তু সত্য খবর। নতুন সরকার চাইছে যে কাজগুলো একদম স্বচ্ছ ও নিখুঁতভাবে হোক। ঠিক আছে, ওএমআর সিটগুলোকে কিন্তু খুব স্বচ্ছতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার পরেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে। তার আগে ওএমআর সিট কিন্তু আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে, যেমনটা আপডেটস রয়েছে এখন। ঠিক আছে, তো রেজাল্ট কবে বেরোবে বা রেজাল্ট কবে আসবে, দেখো রেজাল্ট যেটা আমি প্রিভিয়াসলি বলেছিলাম যে জুন জুলাই আসবে, অবশ্যই কিন্তু মে মাসে কিন্তু রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা সেরকমভাবে নেই। ঠিক আছে, সেরকমভাবে নেই, কারণ নানা রকম যে প্রক্রিয়াগুলো আছে, প্রশাসনিক কাজকর্মগুলো আছে, সেগুলোকে নতুন করে মানে স্টার্ট হওয়ার জন্য তো কিছু সময় প্রয়োজন এবং মে মাসটা কিন্তু এইভাবেই কিন্তু গড়িয়ে যাবে। ঠিক আছে, তার মধ্যে তোমাদের যেটা দেখতে হবে যে স্কোর কার্ড কবে দেবে। ঠিক আছে, তার আগে বলি রেজাল্ট কবে দেবে। দেখো রেজাল্ট যদি দেয় তাহলে হয় মে মাসের লাস্ট উইকে দিবে, নয়তো জুন মাসে দিবে, আর নয়তো জুলাই মাসে দিবে। ঠিক আছে, কারণ ওএমআর সিটগুলো এবং যেভাবে পরীক্ষাগুলো দেওয়া হয়েছে এবং যেভাবে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে তারা যাচাই করছে। ঠিক আছে, অতএব বলাই যায় যে মে মাসের লাস্ট উইক অথবা জুন মাস অথবা কিন্তু জুলাই মাসের মধ্যে ফাইনালি তোমাদের বেরিয়ে যাবে। জুলাই মাসের মধ্যে, মানে তোমরা আশা করি তোমাদের জুন মাসের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, জুন মাসের মধ্যে। সেক্ষেত্রে তোমাদের যেটা যে কমিশনের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, সেদিকে কিন্তু চোখ রাখতে হবে, নজর রাখতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা আশা করি তোমরা জানো, বা না জানলে আমি আরেকবার বলে দিচ্ছি, একটু পরে বলে দিচ্ছি। তো যাই হোক, দেখো রেজাল্টের ব্যাপার কিন্তু ক্লিয়ার করে দেওয়া গেল। এবার হচ্ছে স্কোর কার্ড কি আদৌ দিবে নাকি ডাইরেক্ট রেজাল্ট বের করবে। দেখো যে আপডেটস এখনও পর্যন্ত রয়েছে যে আগে কিন্তু স্কোর কার্ড রিলিজ করার কথা কিন্তু আগে রয়েছে। ঠিক আছে, স্কোর কার্ড কিন্তু আগে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগে কিন্তু স্কোর কার্ড রিলিজ হবে মে মাসের লাস্ট উইকের মধ্যে হবে রিলিজ, এবং তারপরে কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট যেটা সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, ফাইনাল রেজাল্ট যেটা রয়েছে। নেক্সট তারপরে যেটা দেখো নিয়োগের প্যানেল কি বাদ গেল। অনেক ইউটিউবে নানা রকম ভিডিও বিভ্রান্তিমূলক যে তথ্যগুলো দিচ্ছে যে প্যানেল কি বাদ চলে গেল বা এরকম ধরনের, নতুন সরকার এসছে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, এমনটা কিন্তু নয়। যেভাবে তোমরা পরীক্ষা দিয়েছো, যেভাবে নিয়োগ প্রক্রিয়া যতদূর পর্যন্ত কমপ্লিট হয়েছে, তারপর থেকে কিন্তু স্বচ্ছতা ও যাচাই করে কিন্তু এগোবে নতুন সরকার যেভাবে বলছে বা যেভাবে মানে কাজগুলো হচ্ছে, তাতে করে এটা কিন্তু একটা প্রেডিকশন পাওয়া যাচ্ছে। তো যাই হোক, নেক্সট তারপরে দেখো কোনো রকমভাবে কিন্তু নিয়োগের প্যানেল বাদ যাবে না, এটা কিন্তু ভুল কথা। নিয়োগের প্যানেল যাবে না। ঠিক আছে, এটা কিন্তু ভুল কথা। নিয়োগের প্যানেল কিন্তু স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়াগুলো কমপ্লিট হবে। তো যাই হোক, দেখো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি এর চাকরি কি বন্ধ হয়ে যাবে, একদমই নয়। এটা কিন্তু নিয়োগ প্রক্রিয়া আবারও বলছি যতদূর পর্যন্ত হয়েছে ওএমআর পর্যন্ত, ওএমআর সিটগুলোকে আবার পুনরায় কিন্তু যাচাইকরণের পর আপলোড করা হবে ওয়েবসাইটে, স্কোর কার্ড রিলিজ করা হবে, রেজাল্ট রিলিজ করা হবে। এগুলো হচ্ছে স্টেজ পরপর। ঠিক আছে, নেক্সট তারপরে যে ব্যাপার দেখো এক ধাক্কায় 10টা রেজাল্টের কিন্তু প্রকাশ করে দিয়েছে
পিএসসি কিন্তু চাইলে সবই পারে। পিএসসির তরফ থেকে, WBPSC তরফ থেকে দেখবে এক ধাক্কায় অনেকগুলো রেজাল্ট কিন্তু এই কয়েকদিনেই বের করে দেওয়া হলো। 10টি পরীক্ষার রেজাল্ট মানে কিন্তু অনেক, ঠিক আছে, 10টা পরীক্ষার রেজাল্ট বের করে দিচ্ছে এবং সেগুলো তোমরা WBPSCর ওয়েবসাইটে গেলে দেখতে পাবে। তো কিন্তু চাইলে কিন্তু কমিশনও চাইলে কিন্তু সবই পারে, WBPSCও চাইলে সব পারে। রেজাল্ট চাইলে আজকেও বের করতে পারে, আগামীকালও বের করতে পারে, কিন্তু তোমাদের সবসময় আপডেটসের দিকে নজর রাখতে হবে। কাট অফ কত যাবে আমি তোমাদের বলে দিয়েছি। কাট অফ কত যাবে প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে একদম যে জোন ওয়াইজ যে বিষয়গুলো, ক্যাটাগরি ওয়াইজ সব কিছুই কিন্তু আমি বলে দিয়েছি তোমাদের কাট অফ কত যাবে। সেটা কিন্তু তোমরা চ্যানেলে গেলেই নানা রকম ভিডিওগুলো দেওয়া হয়েছে, দেখলেই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আর যেটা ব্যাপার হচ্ছে নিয়োগ প্রক্রিয়ার আর কত দেরি হবে, আর এরকম ধরনের বিষয়গুলো আমরা কতদিন দেখতে পাবো। দেখো, মে মাসের মধ্যে তোমাদের স্কোর কার্ড রিলিজ হবে ওএমআর আপলোডের পর। তারপরে হচ্ছে জুন জুলাইয়ের মধ্যে তোমাদের রেজাল্ট, যেটা ফাইনাল রেজাল্ট, সেটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে ইন্টারভিউ ও টাইপিং টেস্টের জন্য নিয়োগ প্রক্রিয়া নানা রকম যেগুলো রয়েছে আমি বলেছি তোমাদের, সেগুলোও কিন্তু শুরু হবে। তো সেই কারণে যাদের এই কাট অফ দেখবে আমি বলে দিয়েছি তোমাদের, যাদের কাট অফের মধ্যে নাম্বার থাকছে তাদেরকে বলবো অবশ্যই কিন্তু তোমরা টাইপিং টেস্টের জন্য যে অনলাইন যে ওয়েবসাইটগুলো রয়েছে যেখানে টাইপিং টেস্ট করা যায়, সেগুলোতে কিন্তু গিয়ে টাইপিংগুলো প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। টাইপিং প্র্যাকটিস করতে হবে একদম, মোটামুটি তোমাদের 50 ওয়ার্ড পার মিনিট তো রাখতেই হবে, নাহলে কিন্তু তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারো। লেখা আছে 20 ওয়ার্ড পার মিনিট, কিন্তু তোমাদেরকে টাইপিং স্পিড আরও বেশি করে বাড়াতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবং যারা গ্রুপ ডি ক্যান্ডিডেটস রয়েছে তারা কিন্তু অবশ্যই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেবে, ঠিক আছে। এই ছিল আপডেট। তো প্রত্যেককে বলবো যে যাদের কাট অফের মধ্যে নাম্বার আসছে না বা যারা কাট অফের কম আসছে নাম্বার, তাদেরকে বলবো যে অন্যান্য যে নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হচ্ছে, আগামী দিনে বহু ভ্যাকান্সি রিলিজ হতে চলেছে, যেহেতু নতুন সরকার এসেছে এবং যে নিয়োগের প্রক্রিয়া মানে যে রিক্রুটমেন্টের কথা বলেছে, অনেক রিক্রুটমেন্ট হবে। তো সেই দিকে লক্ষ্য রেখে তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। এবং সামনে যেই পরীক্ষার যে অলরেডি কিন্তু পিএসসি একটি ভ্যাকান্সি রিলিজ হয়ে গেছে, যেটা হচ্ছে পিএসসি মিসেলিনিয়াসের কিন্তু ভ্যাকান্সি রিলিজ হয়ে গেছে। তো প্রত্যেককে বলবো যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করে ফেলেছো, তোমরা BA গ্র্যাজুয়েশন কমপ্লিট রয়েছে, তাদেরকে বলবো পিএসসি মিসেলিনিয়াসের জন্য ফর্ম ফিল আপ করে কিন্তু প্রিপারেশান স্টার্ট করে দাও। তাছাড়াও SSC স্টাফ সিলেকশন কমিশনের দেখবে ফেজ 14 বের করে দিয়েছে, ঠিক আছে। তো সেদিকে কিন্তু লক্ষ্য রেখে তোমাদের এগিয়ে চলতে হবে। তো যাই হোক, আজকের আপডেটস এগুলোই ছিল। তো প্রত্যেককে কিন্তু এই বিষয়গুলো জানিয়ে দেওয়া হলো। আর এখনও পর্যন্ত কিন্তু কমিশনের ওয়েবসাইটে কোনো রকম আপডেটস আসেনি, নোটিফিকেশান আসেনি, অফিসিয়াল নোটিফিকেশান যখনই চলে আসবে শীঘ্রই আমি তোমাদের এই চ্যানেলে জানিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে থেকো এবং নিচে কমেন্টে পিন করে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপের লিঙ্ক, যেখানে বহু ছাত্রছাত্রীরা রয়েছে ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করে এবং চাকরি সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত আপডেটসগুলো প্রথমে পেয়ে থাকে। তো যাই হোক, তোমাদের যারা নতুন ক্যান্ডিডেটস রয়েছে তাদেরকে বলবো লিঙ্কে ক্লিক করে জয়েন করে নাও এবং ডেসক্রিপশানেও কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ। নেক্সট আপডেটের জন্য কিন্তু আমরা অপেক্ষায় থাকবো। কমিশনের কাছে অনুরোধ, খুব শীঘ্র যেন সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন করা যায়, এটাই আমাদের অনুরোধ কমিশনের কাছে। তো যাই হোক, থ্যাংক ইউ প্রত্যেককে।